ঘাম, বহুত ঘাম গাইজ, বহুত গরম, বহুত গরম আমার মানে। গুড মর্নিং সবাইকে। আমি ফিরে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। ব্লগ বলতে ওই আর কিছু ব্লগার না, স্টিল বলছি। আর আজকে ভাবছি আজকের ব্লগটা একটু ছোটো মোটো স্পিচ দিয়ে স্টার্ট করবো। স্পিচ বলতে আচ্ছা, আমি মেইন পারপাসটা বলে নিই আজকে ব্লগ বানানোর। আজকে আমাদের ফাইনালি লাস্ট এক্সাম, আর আজকে আমি বাড়ি চলে যাচ্ছি শিফট হয়ে। তো ওটার জন্য একটু স্পিচ, ছোটো স্পিচ বলতে আমি বলতে চাই যে আমার এখনো মনে আছে সেই ডি ফার্মে কীভাবে অ্যাডমিশন নিলাম, আর যেদিন এখানে এসে শিফট হয়েছিলাম সবাই জেনেছিল যে আমি ডি ফার্মে অ্যাডমিশন নিয়েছি, আবার কিছু একটাতে অ্যাডমিশন নিয়েছি। তারপর কিভাবে আমি এখানে অ্যাডজাস্ট হলাম, তারপর কিভাবে সবাই আমাকে সাপোর্ট করেছে, কিভাবে কিছু কিছু মানুষ বলেছে যে আবার তুই পড়বি বা আবার তুই ডি ফার্মে অ্যাডমিশন নিয়েছিস। তো পুরো ২ বছরটা আমার অনেক একদম রোলার কোস্টার রাইডের মতো ছিল, অনেক আপস অ্যান্ড ডাউন অনেক ছিল। এত কিছুর মধ্যেও আমি সত্যি করে জানতাম না যে আদৌ আমি একদম এত স্মুথলি পার করবো। ফাইনালি আমাদের আজকে লাস্ট ডে একটা কলেজ, আর আমি আজকে চলে যাব। আমার ফ্রেন্ডরা থাকবে আজকে, কালকে যাবে হয়তো, কালকে পরশু, কিন্তু আমি আজকেই চলে যাব। কারণ তো ভাবছি ওটা নিয়ে মানে আজকে একটু একটু কুর্তি ফার্দা পরবো, ওটা নিয়ে একটু ব্লগটা বানাবো ভাবছি। আমার অলমোস্ট প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে প্যাকিং, আমি আর অন্য কিছু দেখাবো না কারণ আমার রুমটা অনেক অনেক জ্যাদা খারাপ হয়ে গেছে। একটা মেমোরি হিসাবে এঁকেছিলাম, একটা শর্ট ভিডিও বানাবো ভাবছিলাম, কিন্তু আমি জানি না কবে বানাবো ভিডিওটা, এডিট কবে কমপ্লিট করবো জানি না। আর হলো আরেকটা জিনিস দেখাতে আছে, আমার একটু একটু কাজ আছে এখন। দেখো, ২ বছরের জিনিস প্যাকিং করা, তারপর বাড়িতে যাওয়া, পুরোপুরি শিফট হয়ে যাওয়া অনেক বড় ব্যাপার আমার জন্য, অনেক বড় ব্যাপার, কারণ অনেক জিনিস থাকে। মানে আসার সময় হয়তো একটু একটু আনা হয়, কিন্তু ওই ২ বছরে একটু একটু করে এটা ওটা আনতে আনতে অনেক জিনিস হয়ে যায়। বেডিংটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সব ঢুকানো হয়ে গেছে, শুধু বেডিংটা হোল্ডারে ঢুকাতে আছে, ওটা আমি দাদাকে করতে বলবো কারণ আমি পারবো না। বাই দ্য ওয়ে, আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড করবো, তাই মেনশন করে দিচ্ছি আজকে 12 জুন। আর আজকে আমি শিফট হয়ে যাচ্ছি, তো সঙ্গে থাকো। Sicker than you know, killed a bird without a stone. মানুষ ব্লগ বানাচ্ছে আর আমি ভিডিও করে দিচ্ছি। যাও, দরজাটা বন্ধ করে দিয়া। Killed a bird without a stone. আমি যাই আর লাস্ট এক্সাম দিতে। এই যে ব্লগার, মিনি ব্লগার, মিনি ব্লগার। Sleeping like a baby. অনেক জ্যাদা গরম, মানে রোদ্দু অনেক দিয়েছে। আমরা বেরোচ্ছি এখন কলেজ, লাস্ট এক্সাম। কিবা কবা? গুড বাই, বাই বাই, গুড বাই, বাই বাই, আৰু কিমান বাই বাই দিবা? তো ভাবছি কালার নিয়ে গেছি, স্কেচ পেন লৈছা? স্কেচ পেন লৈছা? আমি কালার নিয়েছি, মানে ফেব্রিক নিয়েছি, আর কি বলে ওটাকে, মার্কার নিয়েছি। রোদ আইও। আর আমাদের গ্রুপ এর এক্সাম শেষ, ওদের শার্টে লেখাও শেষ। আমরা গ্রুপ বি দিতে যাচ্ছি, এক্সাম দিতে যাচ্ছি। তারপরে বাকি কিছু কিছু ক্লিপ করবো এক্সাম দিয়ে, তারপর এক্সামের কোনো টেনশন নেই, পড়াশোনা নেই, ঘরে চলে যাবো, প্রিপারেশন চলছে।
ये एक ब्लॉगर है, मैं और एक न्यू ब्लॉगर है। दो ब्लॉगर না, ये तो बनता है। ঠিক আছে, ও ক্লিপে দেখা হবে। রাধে রাধে, চলো টাটা। Hey guys, tata. Bye bye. New member, new everyone. Leave me stranded on the carpet, head under the faucet. You're my alibi. It's fair enough you wanna cock it, hoping I'll forget following the night. You made a joke about the half-cut, ate a metaphor and lady made her cry. Well, luck's been changing. খতম খতম। তাতে যে কোনোবা বহি আছে, চাই আছে ভাই এনেকে। বাই 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 বাই। Caught a cold white rabbit's foot home. এই আর দেখো অনেকটা মিস করবো এগুলো। আমার বাকিগুলো ইগনোর করা অনেক খারাপ হয়ে গেছে রুম। আর এগুলো হলো আমার প্যাকিং। বাড়ি আছি ফাইনালি। হ্যাপি হওয়ার ওরকম কিছু নয়, স্টিল ভালো লাগছে। কিন্তু প্রবলেম হলো কালকে আবার আসতে লাগবে। কলেজেরই কিছু কাজ আছে, কারণ এক্সাম দিয়েছি মানে এখন ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো ইন্টার্নশিপের অ্যাপ্লিকেশনের জন্য একটু কাজ আছে কলেজে। স্টিল আমি আজকে যাব বাড়িতে, সব নিয়ে যাব, তারপর আবার কালকে আসবো, এসে দেন আবার চলে যাবো। আর এটাই ছিল আজকের এখনও অবধি। একটু পরে দিদি আসবে, দিদি দাদা আসবে নিতে। তো ওদের সাথে পুচকিকে আনবে কিনা জানি না, কিন্তু দিদি দাদা আসবে, ফোন করেছিলাম। ওরা আসলে পরে দেখাবো। আমি একটু ইচ্ছে করছে মানে उन लोगों से थोड़ा लूटना उठना কিছু, তো লুটা বলা তো হবে না, বলছি আর কি। ওরা আসলে একটু ঘুরতে যাবো না, হয়তো খেতে যেতে পারি, ঠিক নেই। তো ওটাই করবো, দেখি কোথায় যাওয়া হয়। এখন একটু আমি ভাবছি ভাত খেয়ে নিই, কারণ অনেক খিদে পেয়েছে। ভাতটা খেয়ে আস্তে আস্তে রেডি হই। আর ওরাও আসছে বললো, তো ওরাও আসুক, আমি একটু রেডি হই। তুমি কোথায় যাচ্ছ মাম্মা?